জমি জমা নিয়ে ঝামেলা নেই এরকম লোকের সংখ্যা খুবই কম। প্রতিটা পরিবারেই জমি জমা সংক্রান্ত ঝামেলা রয়েছে। সেই জমি জমা সংক্রান্ত ঝামেলা মেটানোর জন্যই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটি ইন্টারেস্টিং এবং জানার মতো ভিডিও, যে ভিডিও দেখলে আপনি নিজের জমি নিজেই মাপতে পারবেন, এমনকি আপনি চাইলে অন্য কারো জমিও মেপে দিতে পারবেন। আমি আজকে আপনাদেরকে বুঝাবো কিভাবে খুব সহজে কিছু টেকনিক অ্যাপ্লাই করে এবং সূত্র অ্যাপ্লাই করে নিজের জমি নিজে মাপবেন। মনে করেন যে আপনি একটি 2 কাঠার জমি কিনেছেন। সে 2 কাঠার জমিটা আসলেই কি ঠিক আছে কি না, আমিন ছাড়া কীভাবে আপনি মাপবেন? যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে আমিনের কোনো দরকার পড়বে না, আপনি নিজেই নিজের এই জমিটা মাপতে পারবেন। এই যে মনে করেন আপনি একটা জমি কিনেছেন, এরকম একটা জমি, ওকে, এরকম, এবং 2 কাঠার একটা জমি কিনেছেন। আসলে কি 2 কাঠা ওইখানে আছে কি না এটা আপনারা কীভাবে মাপবেন আমিনশিপ ছাড়া আমি আপনাদেরকে সেই টেকনিকটা আজকে শিখিয়ে দিব। যে কোনো একটা পয়েন্ট আপনি নির্ধারণ করবেন, এই পয়েন্ট থেকে আপনার এই পয়েন্ট পর্যন্ত মাপ দিয়ে দেখবেন। তো মনে করেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মাপ দেওয়ার পরে 40 ফিট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত পরিমাণ হলো 40 ফিট। আবার আপনি কি করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা মাপ দিবেন। এইখান থেকে এখানের মাপ মনে করেন যে আপনার 80 ফিট। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত আরেকটা মাপ দিবেন, মনে করেন যে এই জায়গাটার পরিমাণ হলো আপনার 70 ফিট। আপনার ফিতা দিয়ে কিন্তু নিজে নিজে যে কোনো একটা পয়েন্ট ধরে সেই পয়েন্ট থেকে আপনারা কিন্তু ফিতা দিয়ে মাপতে পারবেন কত ফিট। তো মাপার পরে আমি দেখলাম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত এটা হলো 40 ফিট, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেটা হলো 80 ফিট, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেটা হলো 70 ফিট। এখন আমি যেহেতু 2 কাঠা জমি কিনেছি, এই 2 কাঠা জমি আসলে আছে কি না আমি এখন সেটা বের করার চেষ্টা করব। তো মাপার পরে আপনার যে সহজ যে টেকনিকটা, আপনার এরকম যদি বিষমবাহু ত্রিভুজ হয় আপনার জমিটি বা ত্রিভুজাকৃতির হয়, তখন সহজ যে টেকনিকটা সেই টেকনিকটা হলো প্রথমেই আপনাকে অর্ধসীমা বের করতে হবে। তো অর্ধসীমা বের করার একটা সূত্র আছে, সেই সূত্রটা শুধু আপনাকে মনে রাখতে হবে। তবে সবচেয়ে সহজ হবে আমি প্রতিটা পয়েন্টের একটা নাম দিই। প্রথম আমি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মেপেছি এটাকে ধরলাম আমি এ, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে মেপেছি এটাকে ধরলাম আমি বি, এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যে মাপলাম সেটাকে ধরলাম আমি সি। আমি এটাকে নাম্বারিং করে ফেললাম, মার্কিং করে ফেললাম। এখন এই জমির পরিমাপ বের করতে হলে আপনাকে এই সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সূত্রটা হলো √s ইন্টু s মাইনাস এ ইন্টু প্রথম ব্র্যাকেট s মাইনাস বি ইন্টু প্রথম ব্র্যাকেট s মাইনাস সি। এই যে আপনার সূত্রটা দেখতেছেন, এই সূত্রটা আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে, এবং এই সূত্র জানা থাকলে পৃথিবীর যে কোনো জমি একদম নির্ভুলভাবে আপনি পরিমাপ করতে পারবেন। তো এখন আমরা যেহেতু অলরেডি এখানে এ বলেছি 40, বি 80 এবং সি 70 আমরা অলরেডি এখানে মাপার পরে পেয়েছি। এখন আমাকে যেটা বের করতে হবে এস তো আমরা কোথাও পাই নাই, তাহলে আপনাকে বুঝতে হবে এস হলো যায় আপনার অর্ধসীমা। তো এস ইকুয়াল কী হবে? এস ইকুয়াল হবে যে ত্রিভুজের যে 3টা বাহু আছে, 3টা বাহুর মানকে 2 দিয়ে ভাগ করার পরে যে মানটা আসবে সেই মানটা হবে এস। তো এখন দেখুন প্রথম বাহুতে আছে 40 ফিট, এবং দ্বিতীয় বাহুতে আমরা পেয়েছি 80 ফিট, তারপর তৃতীয় যে মাপ সেখানে আমরা পেয়েছি 70 ফিট। এটাকে কয় দিয়ে ভাগ হবে? 2 দিয়ে ভাগ করার পরে যেই মান পাওয়া যাবে সেটা হবে এসের মান। ক্লিয়ার কিনা বলেন? এখন 40, 80 এবং 70 যোগ করার পরে হচ্ছে আপনার 190 ফিট। 190 ফিটকে 2 দিয়ে ভাগ দেবেন, 2 দিয়ে ভাগ দেওয়ার পরে কত হচ্ছে আপনারা বলেন 95 ফিট, বা আপনারা যদি ফুট বলেন 95 ফুট। তাহলে এতটুকু বুঝতে কোনো সমস্যা হয়েছে এটা কিনা বলেন? এসের মান পেয়ে গেলাম 95 ফুট। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে আমার এখানে 2 কাঠা জমি আছে কি না সেটা আমরা বের করে দেখব। তো এই জন্য আমরা কি করতে পারি, এখানে এই যে দেখুন এই যে সূত্রটা আছে এখানে সূত্রটা এখানে বসিয়ে দিবেন। প্রথমে আমি √এর জায়গায় √, বসিয়ে দিচ্ছি। এসের মান কত পেয়েছি আমরা? 95 বসাই দিলাম ব্র্যাকেট। তারপর এসের মান কত আপনার? 95
95 বসাই দিলাম, মাইনাস এর মান কত আছে 40 বা 40, এই যে 40 বসাই দিলাম। তারপর ব্র্যাকেট আছে, ব্র্যাকেট দিলাম, এস এর মান 95, যেই জায়গায় এস আছে সেই জায়গায় 95 বসাই দিবেন। আর বি এর মান 80, 80-র জায়গায় 80 বসাইলাম। তারপরে এস এর মান আপনার 95 বসাইলাম। তারপরে সি এর মান কত 70 বসাইলাম। বসানোর পরে এখন আমরা কি করব, এখন আমরা ব্র্যাকেটের কাজগুলো আগে করে নিই। 95 আর 95, এটা কী হবে, যেহেতু এটা ব্র্যাকেটের অবস্থা আছে, গুণ অবস্থায় আছে, 95 মাল্টিপ্লাই বা গুণ 55, তারপর আবার গুণ 80 থেকে 95 থেকে 80 গেলে কত হয় 15, তারপর এটার সাথে এটা গুণ হবে, গুণ এটা কত হয় 25। ব্র্যাকেটের কাজ আমরা করে ফেললাম। ব্র্যাকেটের কাজ করে ফেলার পরে যে মানগুলো হয়েছে সবগুলা মানকে আমরা এখন গুণ করব। তো গুণ করার পরে আমরা পেয়েছি 19,59,375। সো এটাকে যদি আমরা এখন রুট ওভার করি 1399.76, তার মানে এই যে জায়গাটা, এই জায়গাটার পরিমাণ আসছে কত 1399.76। এটা কি বর্গফুট। আমি আবারও বলি, এরকম যদি কোনো জমি থাকে সেই জমিকে আপনারা সহজে বের করতে পারবেন। বের করার জন্য প্রথমেই 3টা বাহু মেপে নেবেন। 3টা বাহু মাপার পরে আপনাকে প্রথমেই অর্ধ পরিসীমা বা এস এর মান বের করতে হবে। এস এর মান বের করার নিয়ম হলো যে 3টা বাহুর মান পেয়েছেন সে 3টা বাহু যোগ করার পরে 2 দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পরে যেই রেজাল্টটা আসে সেটা হবে এস এর মান। এখন আমাদের এই যে সূত্রটা, এই সূত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই সূত্রটা অ্যাপ্লাই করলে সূত্র অনুযায়ী মান বসিয়ে দিবেন। মান বসিয়ে দেওয়ার পরে আমরা পেয়েছি কত 1399 বর্গ ফুট আমরা পেয়েছি। আমরা যে জায়গাটা কিনলাম বা আপনি যে জায়গাটা কিনেছেন সেই জায়গাটার মান পেলাম 1399 বর্গ ফুট। তাহলে এটাকে আপনারা বলতে পারেন 1399.76 বর্গ ফুট। এটা হলো ক্ষেত্রফল। এখন আমাকে বাইর করতে হবে এই জায়গাটা কত কাটা। আমরা যেহেতু 2 কাটা কিনেছি, তো এখন 2 কাটা আছে কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। তো আপনারা জানেন 1 কাটা সমান সমান 720 বর্গ ফুট। তো 720 বর্গ ফুটে হলো 1 কাটা। তাহলে আমরা যেহেতু এখানে 1399.76 বর্গ ফুট পেয়েছি, তাহলে আমাদের এখানে কত কাটা আছে সেটা বের করতে হলে 1399 বর্গ ফিটকে 720 দিয়ে ভাগ করার পরে যেই মানটা আসবে সেই মানটা হবে কাটার পরিমাণ। এখন 720 দিয়ে এটাকে ভাগ দেন, ভাগ দেওয়ার পরে হচ্ছে আমার 1.94 কি বর্গ ফুটটা কাটা যাবে। এখন হবে 1.94 কাটা। তাহলে আপনি যে জমিটা কিনেছেন সেই জমিটা 6 পয়েন্ট কম আছে, 6 পয়েন্ট কম 2 কাটা। তার মানে আপনি এখানে 6 পয়েন্ট কম 2 কাটার জমি কিনেছেন। আপনার এখানে পুরোপুরি 2 কাটা জমি নেই। এটা আপনি নিজে নিজেই আমিনশিপের কাজটা করতে পেরেছেন এবং নিজে নিজে সেই মাপটা বের করতে পেরেছেন। এখন মনে করেন যে আপনার এখানে কাটার হিসাব নেই, আপনার এখানে শতকের হিসাব। শতক হিসাবে এই জায়গাটা কতটুকু হয়, জায়গাটা একটু মুছে দিই তাহলে আপনাদের জন্য সহজ হবে। এখন মনে করেন যে এটা কত শতক আছে, এই যে আমি জমিটা কিনেছি এই জমিটা কত শতক আছে সেটা যদি বের করতে চান তাহলে আপনার যেহেতু একটা সূত্র আছে 1 শতক সমান কত বর্গ ফুট। এটা আপনারাও যদি না জেনে থাকেন অবশ্যই জেনে রাখেন। 1 শতক সমান 435.6 কি বর্গ ফুট। এখন আমার যেহেতু জমির পরিমাণ 1399 এই যে জমিটার পরিমাণ 1399.76 বর্গ ফুট। এখন যদি আমি সেখান থেকে শতক বের করতে যাই তাহলে আপনাকে 1 শতকের মান যা সেটা দিয়ে ভাগ দিতে হবে। 1 শতক সমান 435.6 দিয়ে যদি আমরা ভাগ দেই, ভাগ দেওয়ার পর এখানে হচ্ছে 3.21 শতক। তাহলে আপনি যে জমিটা কিনেছেন সেই জমিটা শতক হিসেবে 3.21, আর যদি কাটা হিসেবে আপনি হিসাব করতে চান তাহলে সেই জমিটা হলো 1.94 কাটা, মানে 2 কাটার চেয়ে একটু কম আছে। এইভাবে খুব সহজে যেই কোনো জমি আপনারা সঠিকভাবে নিজেই মেপে নিতে পারবেন। পরবর্তীতে আমি আঁকাবাঁকা যত জমি আছে সেই সকল জমি কিভাবে আপনারা মাপবেন তা আমি আমার ভিডিওতে দেখানোর জন্য চেষ্টা করব।
যে কোনো জায়গা জমির জন্য আপনাকে আর আমিনের কাছে যেতে হবে না, আপনারা নিজেরাই নিজের জায়গা মাপবেন এবং 100% একুরেট কীভাবে মাপবেন সেই সম্পর্কে বিস্তারিত আমি যেহেতু এই ভিডিওতে দিয়েছি, পরবর্তী ভিডিওতে আরও অনেক সুন্দর সুন্দর টেকনিক দেখাবো, যে এই টেকনিকগুলো দেখলে আপনারা আঁকাবাঁকা, যত আঁকাবাঁকা জমি হোক না কেন সেই জমি কিন্তু আপনারা নিজেরাই মাপতে পারবেন। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।